বাংলাদেশে জুলাই পরবর্তী 232 জন মায়ের বুক খালি করেছে এই সন্ত্রাসী জালিম গোষ্ঠী, যারা এতদিন মজলুমের ভূমিকায় ছিল, অমুক্ত অবস্থায় ছিল, ক্ষমতার মোহ তাদেরকে পাশবিকতায় পরিণত করেছে। তারা এখন জন্তু জানোয়ারের চাইতে হিংস্রতায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করে রেখেছে। ফ্যাসিবাদ 15 বছর এই দেশের নাগরিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে। মানুষের সাংবিধানিক অধিকার চাইতে গেলে তাদেরকে হত্যা করা হয়েছে। মানুষকে বাক স্বাধীনতা থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই। এই দীর্ঘ সময় ধরে জালিমের জুলুমে পিষ্ট হয়ে জনগণ রাস্তায় নেমে যে গণবিক্ষোভ প্রদর্শন করেছিল, তাতে জালিম গোষ্ঠী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আবার এক নব্য ফ্যাসিজম কায়েমের জন্য এই জালিমের সহযোগী, ফ্যাসিবাদের সহযোগী আওয়ামী দোসর যারা ছিল, তাদের সেই দোসরগুলো বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে অস্ত্রবাজি করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে সন্ত্রাসের এক করদ রাজ্যে পরিণত করতে চাচ্ছে আমার এই ভূখণ্ডকে। আমরা তাদেরকে বলে দিতে চাই, তারা দিল্লিতে দাদাবাবুদের আশ্রয় গ্রহণ করেছে। তোমাদের আশ্রয় গ্রহণের জন্য এখনো কোন ভূখণ্ড তোমরা বাছাই করো নাই। সুতরাং এই ভূখণ্ডে যদি জুলুমের রাজত্ব কায়েম করতে চাও, মাজলুমের আবার তত্ত্ব পারুদ হয়ে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আমরা ঘুমিয়ে থাকবো না। আমরা জুলুমের শিকার হলে কিভাবে জালিমকে প্রতিহত করতে হয় তা আমরা জানি। আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষ জেগে উঠেছে। বড় বড় ক্যাম্পাসগুলোতে আপনারা লক্ষ্য করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্ররা, যেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়, জ্ঞানী ছাত্রদের আতুর ঘর বলা হয় যাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের অপকর্ম, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের অভয়ারণ্যে পরিণত করার কারণে সেখানে শিক্ষার্থীরা, বোনেরা, ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে ভোট দিয়ে তাদেরকে বিজয় করেছে। আমরা ছাত্রদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমাদের ট্রান্সপোর্টেশনের, যাতায়াতের সুব্যবস্থা আমরা করে দিব। তোমাদের যে সমস্যা, মাদক নির্মূল করে ক্যাম্পাসকে একটা একাডেমি ক্যাম্পাসে আমরা রূপান্তর করে দিব। আমরা ক্যাম্পাসে সকল প্রকার অন্যায় এবং জুলুমের মূলোৎপাটন করব। গণরুম, গেস্ট রুম, কালচার বন্ধ করে দিব। তোমাদের আবাসন সমস্যার সংকট আমরা নিরসন করে দেব। তোমাদের যাতায়াত ব্যবস্থার সংকট আমরা নিরসন করে দেব। আমরা এই ক্যাম্পাসকে আধুনিক একটি ক্যাম্পাস হিসেবে রূপান্তর করার জন্য যে রূপকল্প দিয়েছিলাম, সেই রূপকল্প আগামী সময়গুলোতে বাস্তবায়ন করব। বিগত 4 বছরে আমরা যে কার্যক্রম করেছি, তা আমাদের কার্যক্রমের প্রায় অর্ধেকের বেশি কার্যক্রম আমরা করে শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রতি মাসে আমরা সংবাদ সম্মেলন করে যে আয় আমরা করেছি, বিভিন্ন এলামনাইদের কাছ থেকে প্রশাসন আমাদের সহযোগিতা করছে না। কারণ প্রশাসন, আওয়ামী দোসররা বসে আছে, আর বিএনপি লেসপেন্সাররা 1 পয়সা দিয়ে আমাদের সহযোগিতা করছে না ক্যাম্পাসের উন্নয়নের জন্য। আমরা তাদেরকে বলেছি, তোমরা সহযোগিতা না করলেও ইসলামী ছাত্র শিবির তার অগ্রযাত্রা থামিয়ে দেবে না। আমরা বিশ্ববিদ্যালয় এলামনাইদের কাছে হাত তুলেছি, তাদেরকে বলেছি আমাদের সহযোগিতা করেন। আমরা গিয়েছি প্রশাসনের কাছে, আমরা গিয়েছি দপ্তরগুলোতে, আমরা সরকারের সহযোগিতা নিয়ে যে অর্থ পেয়েছি, সে অর্থের পুঙ্খানুপুঙ্খ ব্যবহার করে ক্যাম্পাসে আমাদের উন্নয়ন কার্যক্রমগুলো আমরা অব্যাহত রেখেছি। আপনারা দেখেছেন সংবাদ সম্মেলন করে প্রতি মাসে আমরা যে টাকা আয় করি আর যা ব্যয় করি তার পুঙ্খানুপুঙ্খ হিসাব শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করছি। আমরা চ্যালেঞ্জ করেছি, যদি কোন মায়ের সন্তানের স্পর্ধা থাকে, তোমরা আমাদের সামনে এসে চ্যালেঞ্জ করো, আমরা যা আয় করেছি তার 1 পয়সার করাপশন তোমরা বের করতে পারবা কিনা। আমরা ক্যাম্পাসগুলোতে ভিন্ন মত যারা গ্রহণ করেছে, আমাদের বিরোধী পক্ষ দ্বারা, তাদের গায়ে একটা ফুলের টোকা ইসলামী ছাত্র শিবির দিয়েছি কিনা। আমাদের মা বোনদের নিরাপত্তা ক্যাম্পাসে আমরা নিশ্চিত করেছি। আমরা বিজয় অর্জন করার পরে ক্যাম্পাসে নারীর উপরে একটা বুলিং এবং ফ্ল্যাট শেমিং আমাদের নেতা কর্মীরা করে নাই। আমরা আমাদের বোনেদের যেভাবে নিরাপত্তা দিয়েছি, আগামী দিন বাংলাদেশে যারা ক্ষমতায় যাবে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হলে ইনশাআল্লাহ জামায়াত ইসলামী বাংলাদেশে এমন একটি সমাজ কায়েম করবে, যেটা হবে ইনসাফের সমাজ, যেটা হবে নারী বান্ধব সমাজ, যেটা হবে কর্মসংস্থানে পুষ্ট একটি হৃদ্য সমাজ। জামায়াত ইসলামী
যে বাজেট করবে, এই বাজেটের অর্ধেক বাজেট বিগত সময়গুলোতে লুটপাট করা হয়েছে। এই কর্পোরেশন মনপুরা এলাকার মানুষ সাক্ষী, বিগত সময়ে এই এলাকায় সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে যে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তা সরকারের লেসপেন্সার যারা ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা ছিল, তাদের পকেটে ভরেছে কোটি কোটি টাকা তারা ভরে আলিশান জীবনযাপন করেছে, গাড়ি বাড়ি করেছে। তারা জামায়াত ইসলামী ঘোষণা দিয়েছে, যদি সরকার গঠন করতে পারে তাহলে প্রতিটি জেলা শহরে আধুনিক চিকিৎসা সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। চরফ্যাশনবাসীর, মনপুরাবাসীর চিকিৎসা সেবার জন্য দুর্যোগের মুহূর্তে যখন মানুষ অসুস্থ হয়, চিকিৎসা নিতে পারে না, সেই সময়ে তারা অসহায় জীবনযাপন করে। জামায়াত ইসলামী বলছে, ক্ষমতায় আসার পরে আধুনিক সরকারি হসপিটাল গড়ে তোলা হবে প্রত্যেকটি জেলা শহরগুলোতে।